নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার, সকালে ছেলের টিফিন, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তা তোমরা দেখেছো আমার ছেলে কিন্তু প্রায় টিফিনে ময়দাটাই বেশি নিয়ে যায়, পরোটা লুচি রুটি এটাই নিয়ে যায়, ম্যাগি চাউমিন খুব কম নিয়ে যায়। তা আজকেও বললো মা আমি চাউ নিয়ে যাব, সেই জন্য চাউটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, তারপর এই যে তেলে ভেজে নেব। আর আমার ছেলে একটা কি শখ জানো তো, বাড়িতে বা স্কুলে যেখানে নিয়ে যাক না, পেঁয়াজ শসা গাজর কিছুতেই চায়ের উপর নেবে না। শুধু একটু মানে এই চাউটা শুধু সাদা তেলে ভেজে দেবো, একটু লবণ দিয়ে দেবো, তারপর টমেটো সস দিয়ে দিলে কিন্তু নিয়ে যায়। কিন্তু যেহেতু স্কুল, আমি বললাম পেঁয়াজ দেবো না, তা গাজর শশা কুচি নিয়ে যা। ও বললো আমি নেবো না, আমার খেতে ভালো লাগে না, কিছুতেই নেবে না। বাড়িতে যদি জোর করে দিই না, বেছে বেছে এগুলো রেখে দেবে আর চাউটা খেয়ে নেবে। তা ছেলে স্কুল চলে গেল, মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি, ইচ্ছা করে মেয়েকে স্কুলে নিয়ে যায়নি, কারণ এই হাতের কাজগুলো অনেক দিন ধরে পড়ে আছে। আমার দেখেছিলে কিছুদিন আগে আমার মাসি এসেছিলো আর বোন এসেছিলো, তারপর আমার ভাই এসেছিলো, তাই বালিশগুলো ক্যাথাগুলো সব বের করা হয়েছিল, ভরা আর হয়ে ওঠে না। যেদিন থেকে মেয়ে স্কুল আরম্ভ হয়েছে না, সেদিন থেকে সকালে কোনো কাজই হয় না। ছেলেকে স্কুলে পাঠিয়ে তাড়াহুড়ো করে কোনোরকম রান্না বান্না করে মেয়েকে নিয়ে ছুটে চলে যায় স্কুলে, দিয়ে এসে আর খাবার দুপুরে খেয়ে শুয়ে পড়ি, আর কিছুতেই ইচ্ছা করে না। তাই হাতের কাজগুলো না সারাই হয়েছিল না, তাই ভাবলাম আজকে আর মেয়েকে স্কুল পাঠাবো না, এই হাতের কাজগুলো চটপট গুছিয়ে রাখি। এগুলো ধুলো বসছে, বাইরে ঢুকো দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর এই যে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছিল সেগুলো ভাঁজ করে এর উপরে রেখে দেবো। ভাঁজ করে রাখার পর বিছানাটা কিন্তু আমি তুলে নেব, মানে গুটিয়ে রাখবো বিছানাটা। আর রোদটা জানো তো খুব সুন্দর উঠেছে আজকে, অনেক দিন পর উঠেছে। ঠান্ডাটাও একটু কিন্তু বেশ গরম লাগছে, কদিন যা ঠান্ডা দিল, খুব মানে হাড় কাঁপুনি ঠান্ডা দিল। তারপর এই যে কম্পিউটারটা, অনেক দিন ধরে ছেলেটাকে বলছি যে কম্পিউটার চালাবে, চালিয়ে আমরা রেখে দেবে। আমি ঢুকো দিয়ে রেখে দিই, কিন্তু দেখবো কম্পিউটারে চালিয়েছে, ঢাকা সব খুলে কত ধুলো জমেছে, দেখো তোমরাই দেখো টেবিলের তলায় কত ধুলো জমেছে। আমি বলি কম্পিউটারে যখন চালাবি তখন একটু মোছামুছি করিস। তা বাবা কে কার কথা শোনে, সব তুমি করো। তা আমার সত্যি কথা, আমার সময় আর হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম যে আজকে মেয়েকে যখন স্কুলে পাঠাইনি, তখন এই হাতের কাজগুলো সব সেরে নিই, মোছামুছি এগুলো সব করে নিই। আর কম্পিউটারটা এই যে দেখছো না, এই যে মুছে ভালোভাবে ঢুকো দিয়ে রেখে দেবো। আবার দুদিন পর দেখবে, যেদিন কম্পিউটার চালাবো সেদিন দেবো ঢাকা এক জায়গায়, কম্পিউটার এক জায়গায়, আবার সেই জায়গা তাই। এক দু সময় মনে হয় যে করবো না, পড়ে থাক, কিন্তু আবার মনে হয় যে নষ্ট হয়ে যাবে, আর কত ধুলো জমছে দেখো তো। এবার আমি না করলে আর কে করবো, কার ওপর রাগ করবো বলো তো? অন্য কেউ তো নয় যে রাগ করে বসে থাকবো যে করবো না বলে, সেই আবার আমাকে রাগ লাগলে বিরক্ত লাগলে সে আমাকেই করতে হয়। তারপর এই যে ঝাড়টা দিয়ে দেবো। ওপরে খুব একটা ধুলো জমে না, সবসময় দরজা জানলা বন্ধ থাকে, কিন্তু মাঝে মাঝে তবুও ঝাড় দিই, মুছি। ওপরটা রোজ মুছি না, রোজ ঝাড় দিই না, কিন্তু মাঝে মাঝে ঝাড় দেওয়া মোছা হয়। তা তোমরা তো দেখেছো আমার ভাঙা বাড়ি, মানে প্রায়ই সব দিকে দেখবে ফাটা ফুটো। তা কী আর করা যাবে, এই ভাঙা বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি, কারণ ভাঙা বাড়ি বলে তো আর অগোছালো করে রাখতে পারি না, যার যেমন কপাল। তা আমার ভাঙা বাড়ি হলেও কিন্তু আমি এটাই বেশ খুশি, এতেই সন্তুষ্ট। নিজে দেখতে সুন্দর না হলাম তো কী হলো, তা ঘর বাড়িটাকে তো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, তাই না? তা দেখো ঘরটাকে গুছিয়ে রেখেছি, কী সুন্দর, ভালো লাগছে না? ভাঙা ঘরটাকে কী সুন্দর সাজিয়ে রেখেছি, ভালো লাগছে তো বলো? তারপর এই যে মেয়েকে স্নান করিয়ে জামা প্যান্ট পরে দিয়েছি, আর আমি কিন্তু স্নান করেছি। আর আমার ক্যামেরাটা দেখো কেমন অন্ধ লাগছে, কিন্তু এই অন্ধকার হয়নি, খুব রোদ আছে, আমার ক্যামেরাটা ঠিক পজিশনে রাখা হয়নি বলে ক্যামেরার মানে লাইটটা ঠিকঠাক আসছে না, বুঝতে পারিনি। আমাকে একটা না ট্রাইপড কিনতেই হবে, কত আর ঠেকা দিয়ে চালাবো বলো তো? কিন্তু কি জানো তো, এই ইউটিউবের পেছনে টাকা খরচা করতেও খুব ভয় লাগে। মনে হয় যে কবে সাকসেস পাবো না পাবো ঠিক নেই, এক গাদা টাকা পয়সা এর পেছনে ওর পেছনে মানে নষ্ট করবো, যা চলছে চলুক। তারপর এই যে সন্ধে লেগে গিয়েছে, সন্ধেটা কিন্তু চটপট জেলে নেব। সন্ধে জ্বালার পর দেখতেই পাচ্ছ সন্ধে জ্বালা হয়ে গেল। সন্ধে জ্বালা আর ঠাকুরের সকালে পুজোটা করলে কিন্তু মনটা অনেক শান্তি হয়ে যায়। তারপরে এই যে চটপট সন্ধে জ্বালার পর রুটি করব, আর আজকে করব ছোলার ডাল। তাই চলো এই সন্ধ্যের সময় রুটি আর ছোলার ডাল করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট
আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তা দেখা হবে পরের একটি ব্লগে, আবার নতুন দিনে নতুনভাবে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই টাটা, গুড বাই। আর গুড নাইট কেন বললাম না, কারণ আজ তো এখন তো নাইট হয়নি, সন্ধ্যের সময়, তাই আর গুড নাইট বললাম না। সবাইকে টাটা, গুড বাই।